সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে একজন পুরুষের একাধিক বিবাহ করার বিধান কি, একাধিক বিবাহ করার বিধান কোন আইনে বর্ণিত আছে। বাংলাদেশে প্রচলিত দি মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর 6 ধারায় এই একাধিক বিবাহ করার বিধান বর্ণনা করা হয়েছে। এই বিধান অনুসারে যদি একজন পুরুষ তার স্ত্রী বর্তমান থাকা অবস্থায় আরেকজন নারীকে বিবাহ করতে চায়, তাহলে তাকে কি কারণে সে আরেকজন নারীকে বিবাহ করতে চায় সেই কারণগুলো বর্ণনা করে একটি আবেদনপত্র তার এলাকার চেয়ারম্যান বরাবর পেশ করতে হবে। চেয়ারম্যান তার আবেদনপত্র পাওয়ার পর তাদের দুই পক্ষকে লিখিত নোটিশ প্রদান করবেন এবং তাদের দুই পক্ষের প্রত্যেকের পক্ষে একজন করে প্রতিনিধি নিয়োগ করার জন্য নির্দেশ দিবেন। তাদের দুইজনের পক্ষ থেকে দুইজন এবং চেয়ারম্যান এই তিনজন মিলে একটা আরবিট্রেশন কাউন্সিল গঠিত হবে। আরবিট্রেশন কাউন্সিল তথা সালিসি পরিষদ এই দুই পক্ষের বক্তব্য শ্রবণ করবেন এবং দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে কোনো গ্রাউন্ড আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করবেন। এখানে আরবিট্রেশন কাউন্সিল যে বিষয়গুলো বিবেচনা করবেন অনুমতি দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো এই যে স্ত্রী যদি বন্ধ্যা হয় অথবা স্ত্রী যদি ফিজিক্যাল রিলেশন করতে অক্ষম হয় অথবা স্ত্রী যদি উন্মাদ হয়, তাহলে এই ক্ষেত্রে তার হাজব্যান্ড দ্বিতীয় আরেকজন নারীকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি পাইতে পারে। যাই হোক, আরবিট্রেশন কাউন্সিল দুই পক্ষের বক্তব্য শুনে যদি মনে করেন যে তাকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি দেওয়া প্রয়োজন, তাহলে আরবিট্রেশন কাউন্সিল দ্বিতীয় বিবাহ করার অনুমতি প্রদান করবেন, পারমিশন দিবেন। আর যদি মনে করেন যে দ্বিতীয় বিবাহ করারও কোনো অনুমতি দেওয়ার কোনো গ্রাউন্ড নাই, সেক্ষেত্রে তার আবেদনপত্র নামঞ্জুর করে দিবেন। সুতরাং পারমিশন না পাইলে তার বিবাহ করা যাবে না। তবে এই ক্ষেত্রে হাজব্যান্ড যেটা করতে পারবে যে সেই আদেশের বিরুদ্ধে সে সহকারী জজ আদালতে রিভিশনের জন্য বিরুদ্ধে আবেদন করতে পারবে। সহকারী জজ আদালত দুই পক্ষের বক্তব্য শুনে একটা রায় প্রদান করবেন। সেই রায় যদি হাজব্যান্ডের পক্ষে বা বিপক্ষে যেটাই হোক, এই রায় চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। এই রায়ের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। স্ত্রীও যদি সংক্ষুব্ধ হন, আরবিট্রেশন কাউন্সিলের রায়ে সংক্ষুব্ধ হন, অ্যাগ্রিভড হন, তাহলে তিনিও এই রায়ের বিরুদ্ধে সহকারী জজ আদালতে যেতে পারবেন। সহকারী জজ আদালতে একটা রিভিশনাল অ্যাপ্লিকেশন করবেন। সহকারী জজ আদালত যে রায় দিবেন সেই রায় উভয় পক্ষকে মেনে নিতে হবে এবং সেটাই চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, অনেকেই প্রশ্ন করেন যে ঠিক আছে, ওই অনুমতির দরকার নাই, আরবিট্রেশন কাউন্সিলে আমি কেন যাব? মনে করেন গেল না, আরবিট্রেশন কাউন্সিল ছাড়াই সে দ্বিতীয় বিবাহ করলো, আইনের এই বিধান সে ফলো করে নাই, সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে তার এই কাজটা হবে একটা অপরাধ। যে আরবিট্রেশন কাউন্সিল তথা আইনের এই বিধান যদি লঙ্ঘন করে কেউ দ্বিতীয় বিবাহ করে, তাহলে তার এই কাজটা হবে একটা অপরাধ, একটা অফেন্স। আর এই অপরাধের জন্য আইনের সাজা বিধান করা হয়েছে। আইনে যে সাজার বিধান করা হয়েছে তা হলো 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করবে অথবা 10,000 টাকা জরিমানা দিতে হবে, অথবা 10,000 টাকা জরিমানা প্লাস
কারাদণ্ড ভোগ দুটাই আদালত দিতে পারবে, দুটাই তাকে ভোগ করতে হতে পারে। এ হলো আইনের বিধান। আরেকটা হলো যে যদি সে এই আইনের বিধান লঙ্ঘন করে অনুমতি ছাড়া যদি সে বিবাহ করে, তাহলে পূর্বের যে স্ত্রী যে পাওনা দেন মোহরের টাকা, এই টাকাটা তাৎক্ষণিকভাবে তাকে পরিশোধ করে দিতে হবে। এই হলো আইনের বিধান মোটামুটি। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হবেন। যদি আপনারা উপকৃত হন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি আশা করি। ভালো থাকবেন। পরবর্তীতে আবার অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।